আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন, আচ্ছা, এটা কত বড় মিথ্যাচার করে দেখেন। বিগত সরকারের আমলে আমি হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন, উনি নির্বাহী আদেশে বের হয়েছেন 6 মাসের সাজা মকুব স্থগিত। অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না, প্রয়োজন নেই। শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ, শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো। তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনিসুল হক যে আদালতের আমানত বেগম খালেদা জিয়া আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে উপস্থিত করব। আপনি তখন ছিলেন 71-এ, আমি বললাম এটা মানে ফারজানা রূপা ছিল। আমি বললাম যে আমি ম্যাডাম খালেদার উপদেষ্টা, আমি দলের কর্মী, এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয়, আমরা জেলখানা থেকে আসার সময় হয় টাকা দেওয়ার লাগে, না কোনো মানুষ জামিনদার হয়। তা আমি ম্যাডাম খালেদার কর্মী হিসেবে আমি বলছি আগামীকাল বেগম খালেদা জিয়াকে আপনারা চিকিৎসার জন্য বাইরে পাঠান, আমি আজকে কারাগারে চলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি নাই আসেন, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমার পরিবার কোনো আপত্তি করবে না। আমি মৃত্যুদণ্ড নিয়ে, ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব, দেশটা যেন কলঙ্কিত না হয়। শেষ করে দিই, এইটা বলার পরে আমি ওই 7টা-8টার সময় তো 71 টেলিভিশন হয়, আপনি দেখেন ওই দিন রাত্রে 1:30 থেকে পুনঃপ্রচার হয়, যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি। আমি দেখার জন্য বলেছিলাম, শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার, তখন আমি 71 কী ব্যাপার ভাই, আপনাদের আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিভিশন বন্ধুরা কত লক্ষ টাকা লস করলেন, বন্ধু করে দিয়েছিল। এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম, গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো, আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান, আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়োজিত হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে। আপনি তা শুনতেন না? আপনি একটা মহা দুর্নীতিবাজ। আপনি যদি দুর্নীতিবাজ না হন, আমাকে কিন্তু ধরে নিয়ে যান। আমি আমার দলের পক্ষে। আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন, কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা অন্যজনকে জেলে চলতে আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার। এবং দেখেন, না আমাকে প্রশ্নটা করতে দেন, যদি সত্যি আপনার কোনো নেতাকর্মী এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিহ্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হব, বাংলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না।